অথচ আমার পরকালের সফর শুরু হয়ে গেছে মৃত্যুর পর থেকে। সফরের প্রস্তুতি নেওয়ার কথা ছিল আমার মাঝে, দাড়ি রাখার মাধ্যমে পরকালের সফরের প্রস্তুতি নেওয়ার কথা ছিল, কিন্তু আমার মুখে বয়স 60, 70, 50, এখনও দাড়ি গজায় নাই, পরকালের সফরের কোনো প্রস্তুতি নাই। সুন্নতি পোশাক পরে পরকালের সফরের প্রস্তুতি নেওয়ার কথা ছিল, কিন্তু এখনও আমার শরীরে 50-60 বছর হয়ে গেছে, সুন্নতি লেবাসের মাধ্যমে আমি পরকালের সফর শুরু করতে পারি নাই। সম্মানিত হাজিরিন, কথা ছিল কোরআনুল কারীমের তেলাওয়াত শুদ্ধ করে আমি পরকালের সফর যেই শুরু হয়েছে ওই সফরের প্রস্তুতি গ্রহণ করব, কিন্তু আমার প্রস্তুতি আমি এখনো শুরু করতে পারি নাই। সফর কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু আমার প্রস্তুতি শুরু হয় নাই। ঠিক কিনা চিল্লায় বলেন মুসলমান? সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। সম্মানিত হাজিরিন, আমার আজকের আলোচ্য বিষয় হলো পরকালের সফরের যাত্রীর প্রস্তুতি, পরকালের সফরের প্রস্তুতি। প্রিয় হাজিরিন, প্রতিটা মানুষই যখন দুনিয়াতে আমরা ভূমিষ্ঠ হইলাম, দুনিয়াতে আমাদের আগমন হওয়ার পর থেকেই কিন্তু আমাদের পরকালের সফর শুরু হয়ে গেছে। ঠিক কিনা? দুনিয়াতে আসলাম মানে আমার হায়াতটা কমতেছে, তার মানে আমি আখিরাতের দিকে আগাইতেছি। পরকালের সফরের যাত্রা আমার শুরু হয়ে গেছে। তো একজন মানুষ দুনিয়াতে পরকালের সফর শুরু করে দিয়েছে। দুনিয়াতে আমরা যদি কেউ কোথাও সফরে যাই, ধরেন 3 দিনের জন্য তাবলিগে বের হইলাম, যেমন ধরেন কানারামপুর, তো কিছু সামানা গোছাইতে হয় না, একটা গাট্টি গোছাইতে হয়, খাতা লাগে, বালিশ, এরপরে আরেকটা ব্যাগ, ওখানে কিছু কাপড় চোপড়, প্রয়োজনীয় জিনিসপত্র, টিস্যু, রুমাল লাগে না? না লাগে? লাগে কিনা এগুলা? কেন? 3 দিনের একটা সফরটা ছোট হলেও একটা প্রস্তুতি আছে না নাই? তো আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, পরকালের যেই সফর, মৃত্যুর পরে যেই সফর শুরু হবে, শেষ হবে না, ওই সফর দুনিয়ার 3 দিনের সফরের তুলনায় আরো বড় কিনা? তো ওই সফরের প্রস্তুতিটা, এই দুনিয়ার 3 দিনের সফরের প্রস্তুতি আমি যেই মজবুতভাবে নেই, তো ওই অনন্ত অসীম কালের যে সফরে আমরা রওনা করেছি, ওই সফরের প্রস্তুতিটা আরো মজবুতির সাথে নিতে হবে কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হইল, আমরা এই যে যারা দাঁড়ায় আছেন, মানে এরা কি নিয়ত করছে যে বক্তার আওয়াজ ভালো লাগলে বসবো, নাহলে চলে যাবো, এরকম কিছু আছেন? কে কথা কই এটা দেখার দরকার নেই, কোরআনের কথা হইতেছে। ঠিক কিনা? মাঝখানে ফাঁকা অনেক, একটু সামনে মেহেরবানি করে একটু যদি সামনে চলে আসি, একটু দাঁড়ায় যাই, দাঁড়ায় একটু সামনে চলে আসি, দাঁড়ায় যাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই তো মান্নেওয়ালা মজবা, সকলেই একটু সামনে চলে আসি, ইনশাল্লাহ সামনে চলে আসি, সামনে চলে আসি, জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ओ गुल गुल नहीं जिस गुल में बू नहीं, ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। ला इलाहा, जोरे ला इलाहा ला इलाहा ला इलाहा, जोरे ला इलाहा ला इलाहा। সামনে আইতে বলছি, অনেকে কি চলে যাইতেছেন? এটা কিন্তু বিচার হবে, মাইক দিয়ে বইলে দিব যে এই যে মাহফিলে আসছিল পুরা চলে গেছে, পরে কিন্তু খানা বন্ধ হয়ে যাবে সকালে। একটু সামনে, মাশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এই যে পরকালের সফরের প্রস্তুতির দরকার আছে না নাই? এই যে দুনিয়াতে হাসি তামাশা, হ্যাঁ, কত হাসি উল্লাস, এই যে চাষ তুলে যাই, এমন অনেক মানুষ আছে যে সকালে যখন চায়ের কেতলিতে চা গরম হয়, সকালবেলা যায়, সর্বপ্রথম 4 কাপের চাটা সে পান করে, আবার রাত্রিবেলা সর্বশেষ কেতলির চাটাও সেই পান করে। আছে না নাই?
মানে সারাদিনেই কোনো কাম নাই, চাষ চলেই তার দোকানদারি, ঠিক কিনা? আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই যে আমি সময়কে ব্যয় করতেছি, নষ্ট করতেছি, আমার স্ত্রী পুত্র সবার জন্য আমার সময়গুলো আমি ব্যয় করতেছি, এই যে হাসি উল্লাস করে আমি সময় ব্যয় করতেছি, তো এইগুলোর হিসাব দিতে হবে না ভাই? পরকালের সফরের প্রস্তুতির দরকার আছে না? তো আমি হাসি তামাশা করে আমি আমার জীবন শেষ করতেছি, অথচ আমার পরকালের সফর শুরু হয়ে গেছে মৃত্যুর পর থেকে। সফরের প্রস্তুতি নেওয়ার কথা ছিল, আমার মাঝে দাড়ি রাখার মাধ্যমে পরকালের সফরের প্রস্তুতি নেওয়ার কথা ছিল, কিন্তু আমার মুখে বয়স 60, 70, 50, এখনও দাড়ি গজায় নাই, পরকালের সফরের কোনো প্রস্তুতি নাই। সুন্নতি পোশাক পরে পরকালের সফরের প্রস্তুতি নেওয়ার কথা ছিল, কিন্তু এখনও আমার শরীরে 50-60 বছর হয়ে গেছে, সুন্নতি লেবাসের মাধ্যমে আমি পরকালের সফর শুরু করতে পারি নাই। সম্মানিত হাজিরিন, কথা ছিল কোরআনুল কারীমের তেলাওয়াত শুদ্ধ করে আমি পরকালের সফর যেই শুরু হয়েছে ওই সফরের প্রস্তুতি গ্রহণ করব, কিন্তু আমার প্রস্তুতি আমি এখনো শুরু করতে পারি নাই। সফর কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু আমার প্রস্তুতি শুরু হয় নাই, ঠিক কিনা? চিল্লায় বলেন মুসলমান। সম্মানিত হাজিরিন, এজন্য হাসি উল্লাস করে জীবন কাটিয়ে দেয়া যাবে? ইবাদত করতে হবে না ইনশাআল্লাহ? ইবাদত করতে হবে। হাসি তামাশা করে জীবনটা যদি কাটিয়ে দেই তাহলে কপালে দুঃখ আছে না নাই? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস, ঠিক না? চিল্লায় বলেন। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয়, সবাই মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মরতে হবে না আমাদের সবাইকে? একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। সম্মানিত হাজিরিন, হাসি উল্লাস করে জীবন কাটিয়ে দেওয়া যাবে? একটু চিন্তা করলে, রাত্রিবেলা যখন বালিশে মাথাটা রাখবেন একটু চিন্তা করবেন, আজকে সারাদিন কি করলাম, এই যে 40 বছর জীবন থেকে পার হলো, কি করলাম, কিভাবে সময়টা আমি কাটাইলাম, আখিরাতের প্রস্তুতি কি আদৌ আমি নিয়েছি, পরকালের সফরের প্রস্তুতি কি আদৌ আমি নিয়েছি? এই চিন্তাটা করলেই কি হাসি উল্লাস আর আসবে না? পরকালের চিন্তা যখন মুমিনের ভিতরে ঢুকবে, মুমিন পরকালের চিন্তায়, পরকালের মুক্তির পেরেশানিতে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মুমিন সর্বদাই আল্লাহকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে, ঠিক না? চিল্লায়া বলেন মুসলমান। সম্মানিত হাজিরিন, তো আমাদের আলোচ্য বিষয় কি? পরকালের সফরের প্রস্তুতি। তো পরকালের সফরের প্রস্তুতি আমরা সকলেই নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে যত মানুষ বসবাস করে সমস্ত মানুষগুলা 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? গেটে যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে একটু বসে যান ইনশাআল্লাহ, অল্প সময় খুব দামি কথা হবে। আমি যে আলোচনা করব এই সময়ে গোটা শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর জন্য এই আলোচনাটা প্রত্যেকটা মুসলমানের জন্য, ইমানদারের জন্য শোনা অত্যন্ত জরুরি। ইনশাআল্লাহ বসে যান সকলে। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মানুষ 2টা ভাগে বিভক্ত। কয়টা ভাগে? 1 ভাগ মানুষ যারা
মুমিন মুসলমান ইমানদার আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, এই হলো একটা শ্রেণী। আরেকটা শ্রেণী হলো তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। কাকে বিশ্বাস করে না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না তাদের থিওরি হলো নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা দাহর, যে আল্লাহ তাআলা বলতে কিছু নাই, পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে এগুলা প্রাকৃতিকভাবে এমনি এমনি সৃষ্টি হয়েছে, কোনো আল্লাহ টাল্লাহ নাই, আল্লাহ এগুলা কোনো কিছুই সৃষ্টি করে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আহা, অর্ধেক মানুষ বলেন, আর জোরে বলেন না, চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ। এত মানুষ এই নাউজুবিল্লাহ আল্লাহু আকবার ধ্বনি চিৎকার দিয়ে দিলে মানুষ তো যারা ঘুমাইতেছে ওরাও ঘুমাইতে পারবে না, ঘুম রাইখা দৌড়ায় আসবে কাদিরপুরের মাহফিলে, জানি কি হইতেছে আজকে, ঠিক কিনা? ইনশাআল্লাহ আওয়াজ করা যাবে তো জোরে ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আর এই যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না এই শ্রেণীকে বলা হয় নাস্তিক। কি বলা হয়? কি বলা হয়? নাস্তিক। এই নাস্তিক আমরা জানি আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে খারাপ হলো শয়তান, ঠিক কিনা? কারণ সে আমাদের মনে ক্ষণে ক্ষণে আমাদের মনে ক্ষণে ক্ষণে কি করে ধোঁকা দেয়, আছে না নাই? সম্মানিত হাজিরিন, তো এই শয়তান তার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, সে অনেক ইলমের অধিকারী ছিল, অনেক সিজদা আল্লাহ তাআলাকে করেছে, অনেক ইবাদত করেছে, তারপরেও কেন সে নিকৃষ্ট? শয়তান আল্লাহ তাআলাকে তো অস্বীকার করে না, করে আল্লাহ তাআলাকে সে মানে। তো শুধু আল্লাহর একটা হুকুমকে সে অমান্য করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে হুকুম করেছিল উসজুদু লি আদম, এই তুমি আদমকে সিজদা করো। তখন সিজদা আদমকে শয়তান করে নাই, আল্লাহ তাআলার অবাধ্যতা করছে, সে যুক্তি দাঁড় করাইছে, ওগো আল্লাহ তুমি আমাকে উত্তম করে সৃষ্টি করছো। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করছেন আগুন দ্বারা, আগুন তো ঊর্ধ্বগামী, আগুন তো এই মাটির চাইতেও শক্তিশালী, হ্যাঁ মাটির চাইতেও সম্মানিত বস্তু। আর অখরাক্তাহু মিন তিন, আপনি মানুষকে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়া, মাটি হলো দুর্বল বস্তু, মাটি হলো নিম্নগামী, উপর দিকে মাটি ছুঁড়ে মারলে এটা নিচ দিকে পড়ে যায়। তো শয়তান যুক্তি দিল, আয় আল্লাহ। আরেক জায়গায় আল্লাহ তাআলা শয়তানের কথাটা উল্লেখ করে দিল, আসজুদু লিমান খালাকতা তিনা, আয় আল্লাহ আপনি কিভাবে বলেন দুর্বল জাতিকে আমি সবল জাতি হইয়া, অসম্মানিত জাতিকে আমি সম্মানিত হইয়া কিভাবে আমি তাকে সিজদা করি? বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, এই যে শয়তান আল্লাহর একটা হুকুমকে অবাধ্যতা করার কারণে, অমান্য করার কারণে, আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তাকে উখরুজ ফা ইন্নাকা রাজিম, মরদুদ তুই বের হয়ে যা আমার দরবার থেকে। চিরতরে শয়তানকে আল্লাহ তাআলা ইখরাজ করে দিল, আল্লাহ তাআলা তাকে চিরতরে জাহান্নামী বানায় দিল। সম্মানিত হাজিরিন, এখন বুঝে থাকলে বলেন, এই শয়তানকে আল্লাহ তাআলাকে অস্বীকার করছে? করে নাই। সে আল্লাহর একটা হুকুমকে মানে নাই। একটা হুকুমকে আল্লাহ তাআলার না মানার কারণে শয়তান, দেখেন আল্লাহ তাআলাকে শয়তান তো আল্লাহ বলে স্বীকার করে, শুধু স্বীকার করে এটাই না, আল্লাহ তাআলার পক্ষ থেকেই যে আল্লাহ তাআলাই যে জীবন দান করেন, মৃত্যু দান করেন, ওইগুলোও বিশ্বাস করে। আল্লাযী সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 নম্বর পারার প্রথম দুই সূরা বুরুকের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাযী খালাকাল মাউতা, ওই আল্লাহ তাআলা যিনি মৃত্যু নামক বস্তুটাকেও আল্লাহ তাআলা তৈরি করছে, জীবন দান করা এটাও আল্লাহ তাআলাই তৈরি করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি নিয়ত করছেন যে হুজুর সবগুলো এনে বললে বাড়ি দিয়ে কি বলবো, কিছু সুবহানাল্লাহ বাড়িতেও গিয়ে বলবো, এমন নাকি? জোরে জোরে বলতে হবে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো এই শয়তান আল্লাহ তাআলা
সৃষ্টি, মৃত্যু, জন্ম এগুলাকেও সে অস্বীকার করে না, স্বীকার করে। তারপরেও কেন সে বিতাড়িত হইল? আল্লাহর একটা হুকুমকে না মানার কারণে সে বিতাড়িত হয়েছে। সম্মানিত হাজিরিন, এই শয়তান নিকৃষ্ট সবচাইতে। এই যে নাস্তিক যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, এই নাস্তিকের বাচ্চাগুলা এই শয়তানের চাইতে আরো হাজার গুণ নিকৃষ্ট, বর্বর। এরা শয়তানের চাইতেও আরো অনেক গুণ খারাপ। ঠিক কিনা চিল্লায়া বলেন মুসলমান? সম্মানিত হাজিরিন, নাস্তিকগুলা এরা এমন পাজি, এরা এমন শয়তান, এমন কর্কট। এরা আমরা মুসলমান আল্লাহর পয়গম্বরকে তার জীবনের চাইতেও ভালোবাসে। ঠিক কিনা মুসলমান আল্লাহর রাসূলকে তার কলিজার চাইতেও বেশি ভালোবাসে। আর এই নাস্তিকের বাচ্চাগুলা কিছুদিন পর আমার আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে, আল্লাহ তাআলার কোন সিফাতকে নিয়ে তারা প্রশ্ন ছুড়ে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কালেমা লেপন করে। আর আল্লাহর রাসূলের সম্মান হানি করে প্রত্যেকটা মুসলমানের কলিজায় আগুন ধরা যায়। ঠিক কিনা মুসলমান? চিৎকার বলো। সম্মানিত হাজিরিন, এই নাস্তিকরা শয়তানের চাইতেও আরো বেশি জঘন্যতম খারাপ। প্রিয় হাজিরিন, এবার আসেন, এই যে নাস্তিক, তারা তো আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। ওদের কথা বাদ দিলাম, তো আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। ঠিক কিনা? আল্লাহ তাআলাকে আমরা বিশ্বাস করি, এবং কি এই দুনিয়ার হায়াত শেষ হওয়ার পর পরকালের যে হায়াত অনন্ত অসীম, ওইটাও আমরা স্বীকার করি। ঠিক কিনা? বিশ্বাসও করি। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতে আমাদেরকে পাঠাইছে। তো এই জগৎটাই কিন্তু আমাদের মূল জগৎ না। এই জগৎটাই কি আমাদের মূল জগৎ না। আমি এখানে আসলাম, এসে আবার চলে গেলাম দুনিয়া থেকে, মৃত্যু হয়ে গেল। অনেকেই ভাবি মৃত্যুটাই মনে হয় আমাদের জীবনের শেষ। আছে না নাই? অনেকেই বললে কি নামাজ পড়ছ না, মরণ লাগতো না? দুনিয়াটা উপভোগ করে দে, মরলে পরে যা হয় হোক। আছে না নাই? এমন আছে না নাই? আরো কিছু ভাষা বলে, এগুলোতে আমি আর এখন বলতে পারতেছি না, এগুলো আপনারা বুঝে নিয়েন। এই যে কথাটা বললো, ভাই আপনি মরে গেলেন, শেষ হয়ে গেল, এটা আপনি বললেন, আপনি বললেই হয়ে গেল। কবি অনেক সুন্দর করে বলেন, मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। जिंदगी है अज़बराए बंदगी, जिंदगी है अज़बराए बंदगी। जिंदगी बेबंदगी शर्मंदगी। आइशो इशरत के लिए दुनिया नहीं, आइशो इशरत के लिए दुनिया नहीं। याद रख तू बंदाए मेहमान ही। अल्लाहु अकबर चिৎকার দিয়া বলেন। সম্মানিত হাজিরিন, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবি এই কবিতার মধ্যে বলতেছে যে তুমি তোমার জীবনটার মৃত্যুটাই তোমার জীবনের সমাপ্তি ভাবছো। আরে নাদান, তোমার মৃত্যুটা তোমার শেষ না, তোমার মৃত্যুটা তোমার জীবনের মাত্র সূচনা। মৃত্যুটা আমার জীবনের সূচনা মাত্র, মৃত্যুটা আমার জীবনের সূচনা মাত্র। মৃত্যু হইল আর সব কিছু শেষ হয়ে গেল, বিষয়টা মোটেও এমন না। মৃত্যুর পরে হিসাব নিকাশ আছে না নাই? আলমে বরজক কবরে যায় আমাকে সোয়া কিনা? মুহতারাম হাজিরিন, এই যে মৃত্যুর পরে পরকালের প্রস্তুতি যদি না নেওয়া যায়, তাহলে প্রত্যেকটা ঘাটিতে আপনাকে আমাকে বিপদের সম্মুখীন হতে হবে। তো এই জন্য পরকালের ঘাটিগুলাতে বিপদের সম্মুখীন যেন না হইতে হয়, এই জন্য আমি পরকালীন সফরের প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। আচ্ছা,
তো সম্মানিত হাজিরিন, পরকালের সফরের প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি ছাড়া যদি আমি ওই সফর শুরু করে দেই তো ওই সফর কিন্তু চলতেছে, প্রস্তুতি না নিয়ে যদি আমি গন্তব্যে পৌঁছায় যাই, এরপরে বিপদ যে শুরু হবে, ওই বিপদ থেকে উদ্ধার করার মতো আর কেউ থাকবে না আপনার আমার। সম্মানিত হাজিরিন, এজন্য একজন মানুষ দুনিয়াতে আসার পর সে দুনিয়াতে ভালো পোশাক পড়তে পারলো না, খাইতে পারলো না ভালো, কিন্তু সে নেক আমল করে গেছে, পরকালে সে সফল হয়েছে, পরকালে সে সফল কাম হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওই বান্দাটাই প্রকৃত পক্ষে সফল। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জাহান্নাম থেকে তাকে দূরে সরায়া দেওয়া হলো, জাহান্নাম থেকে দূরে সরায়া জান্নাতের দিকে যাকে আগায়া দেয়া হইল, জান্নাতের রাস্তায় যাকে নিয়ে যাওয়া হইল, ওই ব্যক্তিটাই প্রকৃত পক্ষে সফল কাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য পরকালীন সফরের প্রস্তুতির দরকার আছে না নাই? পরকালের সফরের প্রস্তুতির জন্য মৌলিক দুইটা বিষয়ের প্রস্তুতি নিতে হবে, দুইটা বিষয়ের প্রস্তুতি মৌলিক নিতে হবে। এই দুইটা বিষয়ের এক নাম্বার বিষয় হলো ঈমান, আর দুই নাম্বার বিষয় হলো নেক আমল। নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, যত প্রকারের নেক আমল আছে, আমল সালেহা আছে, এই সব আমলগুলো আমি করব। এই সব আমলগুলোর মাধ্যমে আমি পরকালীন সফরের যাত্রী, সফর আমি শুরু করে দিয়েছি মৃত্যুর পর থেকেই। আমি যখন দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পর থেকেই আমার সফর শুরু হয়ে গেছে। এখন আমাকে সফরের প্রস্তুতি গ্রহণ করতে হবে, পরকালীন সফরের প্রস্তুতিমূলক আমাকে মুখে দাঁড়িয়ে রাখতে হবে। পরকালের সফরের প্রস্তুতি নিতে রাজি আছে না ইনশাআল্লাহ? তো সফরের প্রস্তুতির একটা অংশ হইল মুখে দাড়ি রাখা। রাখবো তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা যাদের দাড়ি নাই, আগামী বছর যাদের দাড়ি নাই, দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ? হাত তোলেন অনেকে, এর মনে মরতো না, হাত তুলেন। রাখবো তো ইনশাআল্লাহ দাড়ি? পরকালীন সফরের প্রস্তুতি দাঁড়িয়ে রাখবো, পরকালীন সফরের প্রস্তুতি আমি গ্রহণ করব। প্রস্তুতির ভিতরে আমি আমার সুন্নতি লেবাস আমি পরিধান করব, মুখে দাঁড়িয়ে রাখবো, আমি আমার নামাজগুলোকে সুন্দর করব, 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে আদায় করব। পরকালীন সফরের প্রস্তুতি। পরকালীন সফরের প্রস্তুতি হিসাবে আমি কোরআন তেলাওয়াত জানি না, কোরআন তেলাওয়াত আমি করতে পারি না শুদ্ধ করে। যেই বান্দাটা কোরআন তেলাওয়াত শুদ্ধ করে করতে পারে না, এর চাইতে হতভাগা মানুষ আর হইতে পারে না, ঠিক না? কোরআন তেলাওয়াত শিখবো তো ইনশাআল্লাহ? যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, ইনশাআল্লাহ সামনে রমজান, এই রমজান সহ এখন থেকেই প্রস্তুতি শুরু করেন। রমজানে একটা মানুষের জন্য এমন না থাকে যে সে শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। পারবো তো ইনশাআল্লাহ? আয় আল্লাহ, এই প্রত্যেকটা মানুষকে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক আপনি দান করেন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই সব নেক আমলগুলা দিয়ে আমি পরকালীন সফরের প্রস্তুতি গ্রহণ করব। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে হইল ঈমান। ঈমান আমার পরকালীন সফরের প্রস্তুতির জন্য মৌলিক আরেকটা বিষয় হলো ঈমান। আমার ঈমানকে মজবুত করতে হবে, আমার ঈমানকে মজবুত করতে হবে। ঈমানের মৌলিক বিষয়গুলো ঈমানের মুজমানের মধ্যে এসেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআতি বা'দাল মাউত। এই যে এখানে মৌলিক যে বিষয়গুলো আছে, সর্বপ্রথম হলো আমানতু বিল্লাহ। আল্লাহরে একটু জোরে আল্লাহ বইলা ডাক দেন না, আয় আল্লাহ। আরো জোরে ডাক দেন না, আয় আল্লাহ। ডাক দেন না জোরে, আরো জোরে ডাক দেন না। গভীর রজনী আল্লাহ যদি একটা ডাক আপনার পছন্দ হয়ে যায়,
মাফ করে জান্নাত দিয়া দেয়। ও ভাই, আল্লাহ তাআলা দিতে পারে কিনা? আল্লাহরে আরেকটা ডাক দেন না, আয় আল্লাহ, আমরা আপনার উপর ঈমান আনলাম, আমরা আপনার উপর ঈমান আনলাম। আয় আল্লাহ, এক নাম্বার বিষয় হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। কার উপর ঈমান আনতে হবে? আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার উপর ঈমান আনবো, নেক আমল করব। আর এই যে ঈমানের যে শাখাগুলা, ঈমান মুজমানের ভিতরে যে কথাগুলা আসছে, এই সবগুলা কথাকে আমি বিশ্বাস করব। সম্মানিত হাজিরিন, আমার প্রাণের ভাইয়েরা, যদি আমি এইভাবে আগাইতে থাকি, নেক আমল করতে থাকি, আল্লাহর উপর আমি বিশ্বাস রাখি, তাহলে সম্মানিত হাজিরিন মৃত্যু পর্যন্ত এইভাবে যাইতে পারি। ঈমানের সহিত যদি আমার মৃত্যুটা হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতের সুসংবাদ আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একজন মানুষ সে পৃথিবীতে নেক আমল করে, নেক আমল তার কম হইতে পারে, কিন্তু তার ঈমানটা মজবুত থাকতে হবে। ঈমানের মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। সম্মানিত হাজিরিন, যদি ঈমান যদি তার না থাকে, সে আমল অনেক করতে পারবে, আমল করতে করতে, দান করতে করতে, সাদাকা করতে করতে আসমান পর্যন্ত ঠেকায়া দিবে। ওই ব্যক্তিটার যদি ঈমান না থাকে, তাহলে এই দান সাদাকা করে আসমান পর্যন্ত যদি আপনি ঠেকায়া দেন, আল্লাহ তাআলার দরবারে 2 পয়সার কোনো দাম থাকবে না এই দানের। সম্মানিত হাজিরিন, এজন্য ঈমানটা জরুরি, ঈমানটা জরুরি। ঈমানটা কি জরুরি? ঈমান আনতে হবে। ঈমান থাকা অবস্থায় নেক আমল করতে হবে। আপনি ঈমান আপনার নাই, যেই কোনো একটা কারণবশত আপনার ঈমানটা চলে গেছে, ঈমান চলে যাওয়ার পরে আপনি যদি 50 বছর পর্যন্ত সালাত আদায় করেন, নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, আপনার ঈমান না থাকা অবস্থায় এই যে আমল আপনি করলেন, এই আমল আল্লাহ তাআলার খাতায় যুক্ত হবে না। এই জন্য ঈমানের মজবুতি দরকার আছে না নাই? ঈমানের মজবুতি দরকার আছে না না? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, ঈমান যদি না থাকে, আপনি যত নেক আমলই করেন, কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। একজন মহিলা, একটা ঘটনা শোনাই, শুনবেন নি? বুখারী শরীফে এই মহিলার ঘটনা এসেছে। তো বুখারী শরীফ কেমন কিতাব, এটা এখন ইন্টারনেটের যুগ, আপনারা জানার আর বাকি নাই। তো এই বুখারী শরীফ আসহাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ। তো এই বুখারী শরীফের মধ্যে একজন পতিতা মহিলার ঘটনা এনেছেন। একজন পতিতা মহিলা একটা নিকৃষ্ট প্রাণীকে একদিন পানি পান করাইছিল। নিকৃষ্ট পানি পান করাইছিল নিকৃষ্ট একটা প্রাণীকে। এই আল্লাহ তাআলা ওই মহিলা সারা জীবন সে পাপাচার করছে, জিনা করছে, গুনাহ করছে, একদিন শুধু একটা নিকৃষ্ট প্রাণীকে পানি পান করাইছিল। তার ঈমান থাকা অবস্থায় এই নেক কাজটা করছিল। আল্লাহ তাআলা ওই মহিলার ঈমান থাকার কারণে তার এই নেক আমলটা কবুল করে নিয়া পছন্দ হয়ে গেছে মালিকের কাছে, পছন্দ হয়ে গেছে আল্লাহর কাছে। তার নেক আমলটা ঈমান ছিল, আল্লাহ তাআলা ওই বান্দিরাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য নেক আমল অল্প করেন, কিন্তু ঈমান থাকতে হবে, ঈমানটা জরুরি। সম্মানিত হাজিরিন, আরেকজন মহিলার গল্প শুনেন। মাদার তেরেসা নামক একজন মহিলা আছে, আমরা নাম শুনছি কিনা? নাম শুনি নাই মাদার তেরেসা। এই মাদার তেরেসা একজন মহিলা, সে মানুষের সেবা করত সারা জীবন। তার জীবনটা, তার গোটা লাইফটা সে মানুষের সেবা করে কাটিয়ে দিয়েছে। এমনকি মানুষের সেবা ব্যাঘাত ঘটবে এই জন্য সে বিয়েটা পর্যন্ত বসে নাই। বিবাহ করলে স্বামীকে সময় দিতে হবে, সন্তানাদি হবে, সংসার হবে, সময় ওখানে চলে যাবে, মানুষের সেবা আমি করতে পারবো না। আচ্ছা বলেন তো দেখি, এই মহিলাটার ঈমান নাই, বেঈমান একটা মহিলা, সারা জীবন মানুষের সেবা করছে, এই মহিলাটাও কি মাফ পাইব কিনা? কেন আপনাদের কাছে প্রশ্ন আমার। তাহলে
এই যে মানুষের সেবা করলো, এটাকে মানুষের সেবা করা কি ইবাদত না? নিশ্চয়ই ইবাদত, ঠিক কিনা? মানুষের সেবা করা ইবাদত। গোটা জিন্দেগি মানুষের সেবা করে কাটায়া দিল, কিন্তু এই মহিলাটা ঈমান না থাকার কারণে গোটা জিন্দেগি সে ভালো কাজ করার পরেও পরকালে তার ফলাফলটা শূন্য। এই মহিলাটা বেঈমান, সে জাহান্নামী হয়ে যাবে। সে যত ভালো কাজ করুক না কেন, তার কোনো ভালো কাজই আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত হাজিরিন, এখন কি বুঝলাম আমরা? ঈমানটা আমার জরুরি, ঈমানটা আমার মজবুত করতে হবে। ঈমান যদি আমার না থাকে, যত নেক আমল করি কোনো কাজ হবে না, যত নেক আমল করি কোনো কাজ হবে না। আর ঈমান যদি আপনার আমার থাকে, আমি যদি নেক আমল কমও করি, তাহলে আল্লাহর দরবারে পছন্দ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার ঈমানের সাথে অল্প আমলগুলো আল্লাহ কবুল করে আপনাকে আমাকে মাফ করে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ঘুমায় গেছেন অনেকে? হ্যাঁ, আছেন আপনারা? আওয়াজ দেন, আসেননি আপনারা? আলোচনা চলবো নাকি নতুন বক্তা ভালো লাগতেছে না দামুগা? ভালো লাগতেছে? তাহলে একটু আওয়াজ টাওয়াজ করে না, মনে হইতেছে কবর জিয়ারত করতেছি। সুবহানাল্লাহ একজন দুজন কয়, আর বাকিদের খবর নাই। জোরে বলা যাবে তো সুবহানাল্লাহ? আওয়াজ দিতে হবে, তাই না? বুঝতে দিবে না, আছে শ্রোতার আওয়াজে। আল্লাহ আল্লাহ আল্লাহু ইয়াসসির। সম্মানিত হাজিরিন, তো এই জন্য ঈমানটা জরুরি। এবার আসেন, আমরা প্রত্যেকেই তো দাবি করি ঈমানদার, ঠিক কিনা? ঈমানদার দাবি করি কিনা? তা আমার ঈমান আছে না নাই, এটা পরীক্ষা করা দরকার আছে না? এই পেট ব্যথা করলে, 8-10 দিন ধরে পেট ব্যথা গেছে, ডাক্তার গেছে, ডাক্তার পেট ব্যথায় তো কোনো কিছু করতে পারি না, ডাক্তারগুলোতে চেক আপ করান, কিডনিতে মনে হয় সমস্যা হইতে পারে, চেক আপ করানো লাগে কিনা? তা আমার যে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, যাকাত দিতে আমার মন চায় না, কোরবানি করতে আমার মন চায় না, তো আমার ঈমানটাও একটু চেক করার দরকার আছে না নাই, যে এটা ঝামেলা হয়ে গেল কিনা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা জানি নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আছে না নাই? তো এই যে এইগুলা আমরা জানি, রোজা ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, হ্যাঁ, ওযু ভঙ্গের কারণ, কিন্তু আমরা যে ঈমান ভঙ্গের কারণ আছে এগুলো অনেকেই জানি না। ঈমান ভঙ্গের কিছু কারণ আছে, আমি সংক্ষেপে গেলে নামগুলো বলে দিই, বিস্তারিত হুজুর বসে আছেন, নামগুলো শুধু বলে দিই, এগুলো মনে রাখবেন। মৌলিক আলোচনা এগুলা অত্যন্ত জরুরি। আমার ঈমানটা সামান্য একটা কথার মাধ্যমে চলে যায়, আমি মুহূর্তের মধ্যেই বেঈমান হয়ে যাই, আমার খবর নাই, গোটা জিন্দেগি আমল করি, কোনো আমলই আল্লাহর দরবারে আমার কবুল হইতেছে না। এই জন্য ঈমান ভঙ্গের কারণগুলো জানার দরকার আছে না নাই? ঈমান ভঙ্গের 10টা কারণ, মৌলিক 10টা কারণ। কয়টা কারণ? ঈমান ভঙ্গের মৌলিক কয়টা কারণ? 10টা কারণ। 1 নাম্বার হইল আল্লাহ তাআলার সাথে শিরক করা। 1 নাম্বার কারণ কি? 1 নাম্বার কারণ কি? আল্লাহর সাথে শরীক করা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। সম্মানিত হাজিরিন, বিস্তারিত আলোচনার সময় নেই, প্রত্যেকটা দলিল আছে আয়াত দিয়া, এজন্য শুধু নামগুলো এখন বলবো। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না, পারবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহ ও বান্দার মাঝে কোনো মধ্যস্থতা কায়েম করা যাবে না। মধ্যস্থতা কি? মধ্যস্থতা হলো আমি নামাজ পড়তেও ভালো লাগে না, রোজা রাখতেও ভালো লাগে না, এখন কেবলা বাবার দরবারে গিয়ে হাজির হয়েছে গুরুনিয়া, যে বাবা এটা দিলাম, আমি যাতে জান্নাতে পৌঁছাইতে পারি। আছে না নাই মুসলমান? আল্লাহর বান্দার মাঝে কোনো মধ্যস্থতা কায়েম করা যাবে না, কোনো মাজারে যাওয়া যাবে না, কোনো মানুষের মধ্যম দরকার নাই। আসসালাতু মি'রাজুল মুমিন। মুমিন আল্লাহ তাআলার সাথে কথা বলার উত্তম পন্থা হলো নামাজ। মুমিন কোনো সমস্যায় পড়বে, নামাজ দ্বারা যাবে। মুমিনের কোনো প্রয়োজন হবে, রিজিকের প্রয়োজন, নামাজ দ্বারা যাবে। মুমিনের যা কিছু সুস্থতা প্রয়োজন, নামাজ দ্বারা যাবে। কোনো মধ্যস্থতার কি দরকার? সম্মানিত হাজির, কোনো মধ্যম গ্রহণ করা যাবে? 3 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো যারা কাফের মুশরিক, তাদেরকে কাফের মুশরিক মনে করতে হবে। যারা কাফের মুশরিক তাদেরকে কাফের মনে করতে হবে। কাফের যদি আপনি মনে না করেন, কোনো শিথিলতা আপনার মনের ভিতরে, একজন কাফেরের সাথে আপনার বন্ধুত্ব, অথবা একটা কাফের রাষ্ট্রের সাথে, বিধর্মী রাষ্ট্রের সাথে আপনার বন্ধুত্ব, এখন আপনি যদি শিথিলতা মনের ভিতরে চলে আসে,
শিথিলতা যদি চলে আসে তাদেরকে আপনি কাফের মনে যদি না করেন। অনেক পণ্ডিত আছে যে ধর্ম তো সবগুলাই আল্লাহ তাআলার, নাউজুবিল্লাহ বলেন চিৎকার দিয়া। আপনি যদি মনের ভিতরে শিথিলতা চলে আসে কাফেরদের প্রতি, যে তাদের প্রতি তাদেরকে কেন কাফের মনে করবো, তারাও তো ভালো মানুষ, এই মনোভাব যদি চলে আসে আপনার ইমানটা চলে যাবে, আপনি বেঈমান হয়ে যাবেন। 4 নম্বর কারণ হলো আল্লাহর রাসূলের কথার উপর অন্য কারোকে উত্তম মনে করা। সম্মানিত হাজিরিন, এমন অনেক, এই কথাটা আমিরান 4 নম্বর কারণটা আল্লাহর রাসূলের কথার উপর অন্য কারো কথাকে উত্তম মনে করা। আচ্ছা বলেন তো আপনারা আমাকে, যত বিধান দুনিয়াতে নাজিল হয়েছে আল্লাহর প্রত্যেকটা বিধান তো পয়গম্বরের কথা, ঠিক কিনা? পয়গম্বরের মুখ দিয়েই তো আল্লাহ তাআলা বলাইছে, তো প্রত্যেকটা পয়গম্বরের কথা কিনা আল্লাহর কথা পয়গম্বরের ভায়া হইয়া আমাদের পর্যন্ত পৌঁছাইছে। এখন একটু চিন্তা করেন, যারা রাজনীতি করি অনেকেই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে অনেক কথা আছে, অনেক বিষয় আছে আপনারা মিলায় নেবেন। আল্লাহর রাসূল নামাজ, রোজা, হজ, যাকাত, অনেক হাদিস গাজী সাহেব অনেকেই আছে, নামাজের কথা যদি বলা হয়, পর্দার কথা যদি বলা হয়, ওনার কপালটা গুছায় যায়, চেহারাটা কালো হয়ে যায়। অনেক হাদিস এমন আছে, সুদের বয়ান যখন স্টেজ থেকে হুজুর করে, আস্তে করে স্টেজ থেকে নাইমা যায়, আসে না নাই? মসজিদের মিম্বর থেকে যখন ঘুষের বিরুদ্ধে ইমাম সাহেব বয়ান করে, হাজি সাহেব তখন ইমাম সাহেবকে ছেড়ে দেয়, আসে না নাই? এমন জালেম আছে। সম্মানিত হাজিরিন, ইমানটা চলে যাবে, থাকবে না। এজন্য আল্লাহর রাসূলের কথার উপর অন্য কারো কথাকে উত্তম মনে করা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, 5 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যত বিধানগুলো নাজিল করছে, এই প্রত্যেকটা বিধান থেকে কোনো একটা বিধানকে অপছন্দ করা, মানা তো দূরে করা, অপছন্দ করলেই আপনার ইমানটা চলে যাবে। 6 নম্বর হলো, সম্মানিত হাজিরিন, 6 নম্বর হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যে বিধানগুলো নাজিল করছে, কোনো একটা বিধানকে কটাক্ষ করা। 7 নম্বর হলো জাদুটুনা করা। 8 নম্বর হলো মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সমর্থন ও সহযোগিতা, দুইটা কথা, সহযোগিতা ও সমর্থন করা, ঈমান থাকবে না। 9 নম্বর হলো কাউকে দ্বীন ও শরীয়তের ঊর্ধ্বে মনে করা। 10 নম্বর হলো দ্বীন থেকে বিমুখতা প্রদর্শন করা। দ্বীন থেকে বিমুখতা প্রদর্শন করা এটা কি? আপনি দিনের পর দিন যাইতেছে 24 ঘন্টা গেল, সপ্তাহ পার হয়ে গেল, মাস পার হয়ে গেল, বছর পার হয়ে গেল, 40 বছর জীবন থেকে পার হয়ে গেল, আপনি একদিনও উষ্টা কায়াও পশ্চিম দিকে পড়েন নাই, ঠিক কিনা? আসেরাই, এটাই হলো দিন থেকে বিমুখতা প্রদর্শন করা। আপনি দিনের কোনো বিধানের প্রতি কোনো ভ্রুক্ষেপই করলেন না, তো আপনার ইমানটা থাকে কেমনে, ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজিরিন, আমার আলোচনার শেষের দিকে, এই জন্য এখন আমার ইমান একটু যাচাই করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, নামাজ ভঙ্গের কারণ কয়টা? 13টা। এর মধ্যে একটা কারণ হলো কাপড় পাক। কি পাক? কাপড় পাক, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এখন এই যে কাপড় পাক, 20টা নাপাকি প্রস্রাব, পায়খানা, মজি, উদি এবং গরু ছাগলের পায়খানা, প্রস্রাব, এইরকম ধরেন 20টা আইটেম থেকে একটা কাপড়কে নাপাক থেকে বাছায়া পবিত্র করতে হলে 20টা আইটেম থেকে বাছায়া রাখতে হয়। আমার প্রশ্ন হলো, এই কাপড়টা নাপাক হইলে কি 20টা আইটেম লাগে, নাকি যে কোনো একটা আইটেমই হইলে নাপাক হয়ে যায়? জুড়ে বলেন, 20টা আইটেমই একসাথে লাগতে হয়, নাকি যে কোনো একটা লাগলেই কাপড়টা নাপাক হয়ে যায়? সম্মানিত হাজিরিন, আপনি আমি ইমানদার, নিজেকে ইমানদার দাবি করি। সম্মানিত হাজিরিন, নিজেকে ইমানদার আমি দাবি করতেছি, কিন্তু এমন প্রতিদিন প্রতিক্ষণে এমন অনেক কথা আমার মুখ দিয়া বের হইতেছে, যার কারণে আমার ইমানটা চলে যায়। সম্মানিত হাজিরিন, এখন আমি ইমানদার, নিজেকে এই যে একটা নাপাকি লাগলে এই কাপড়টা নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, আর 20টা নাপাকি দেখে এটাকে পবিত্র করতে হয়। এখন আমি ইমানদার, আমার ইমানটাকে ওই রকম খুঁজে খুঁজে সব বিষয়গুলো থেকে বাছায় রাখতে হবে। যদি আমি মুমিন দাবি করি, আমি মুমিন নিজেকে দাবি করি, আমার সামনে হজের বিধান যখন আসে আমার চেহারা কালো হয়ে যায়, আমার হজের বিধান যখন আসে, জাকাতের বিধান যখন আসে, অন্য বিধানগুলা, পর্দার বিধানের কথা যখন বলে আমার কপালটা কালো হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমি এই যে আল্লাহর বিধানকে অপছন্দ করলাম, অপছন্দ করার কারণে আমার ইমানটা থাকে না, আমার ইমানটা চলে যায়। সম্মানিত হাজিরিন, এই জন্যই তো কাদিয়ানী সম্প্রদায় যারা, এই জন্যই তো তারা কাফের। সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত,
এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেছে। কেন? তারা একটা আয়াতের টোটাল মানে শেষের দুইটা শব্দ মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, খাতাম আন নবী, এই দুইটা শব্দ তারা মানে না। আর টোটাল মানে এই দুইটা শব্দ না মানার কারণে তারা যদি কাফের হইতে পারে। আমি এমন অনেক বিধানকে মানি না, এত বিধানকে অপছন্দ করে না মানার উপরে আমি কিভাবে ঈমানদার থাকতে পারি? সম্মানিত হাজিরিন, এজন্য যারা কাদিয়ানী এই বাংলার জমিনে উলামায়ে কেরাম দাবি উঠাইছে, আন্দোলন চলতেছে, মিছিল মিটিং চলতেছে, এই বাংলার জমিনেও রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে যারা আমার রাসূলকে শেষ নবী মানবে না, তারা কোনোদিন মুসলমান পরিচয়ে আমাদের মসজিদে বিচরণ করে সমাজে পাঞ্জাবি টুপি দাঁড়িয়ে রেখে চলবে আর মুসলমান পরিচয় দিবে, অথচ আমার পয়গম্বরকে শেষ নবী মানবে না। এটা কোনোদিন হতে পারে না, হতে পারে না। কোন মুসলমান এটা মেনে নিতে পারে না। ঠিক কিনা? চিল্লায়া বলেন মুসলমান, আরো জোরে বলেন ঠিক কিনা মুসলমান। তাকবীর একজন দিছে, একজনকে বলছিলাম যে বারবার মাইকে একটু থাকার জন্য। সম্মানিত হাজিরিন, এই জন্য সব সময় খেয়াল রাখতে হবে, কাদিয়ানী সম্প্রদায় একটা আয়াত তারা অমান্য করেছে, একটা আয়াতের দুইটা শব্দ, এই জন্য তারা কি কাফের হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আমি আপনি অনেকে আছে পরকালের প্রস্তুতির জন্য দুইটা বিষয়, এক হলো নেক আমল, 2 নম্বর হলো ঈমান। এখন আসেন ঈমানের পরে ঈমানে মুজলানের বিষয়গুলোর পরে সর্বপ্রথম ঈমান আনতে হবে আল্লাহর রাসূলের প্রতি। আর এই ঈমানের মজবুতি হলো আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূলকে যদি সবচাইতে বেশি ভালো না বাসতে পারি, তাহলে কোনোদিন আমি পূর্ণ ঈমানদার হতে পারবো না। আমার অনেক নেতা, অনেক ভাই আছে, তার নেতার গদি যখন চলে যাইতে চায়, তখন ভাইয়েরা জীবন দিয়া দেয় নেতার জন্য। ঠিক কিনা মুসলমান? এদিকে মনোযোগ। কোন নেতা যদি বিপদে পড়ে, নেতার কর্মীরা তখন নেতার চেয়ার রক্ষা করার জন্য জীবন দিয়া দেয় কিনা? সম্মানিত হাজিরিন, এখন আমার কথা আপনাদের কাছে জিজ্ঞাসা হলো, আমার নবীর চাইতে বড় নেতা পৃথিবীতে আরো কেউ আছে কিনা? আরো কেউ আছে আমার নবীর চাইতে বড় নেতা? নাই। সম্মানিত হাজিরিন, তুমি তোমার নেতার যার গলি রক্ষা করার জন্য তুমি জীবন দিতে পারো, রক্ত দিতে পারো। তুমি তোমার নেতার যার রক্ষা করার জন্য অকাতরে তুমি তোমার জীবনকে বিলিয়ে দিতে পারো। আমার নবী হলো পৃথিবীর সবচাইতে বড় নেতা। কেউ যদি আমার পয়গম্বরের খতমে নবুয়তের চার ধরে টানাটানি করে, পরে 200 কোটি মুসলমান বিরাজ করতেছে পৃথিবী জুড়ে, মুসলমান জীবিত থাকতে আমার নবীর খতমে নবুয়তের চার ধরে কেউ টানাটানি করবে, একজন মুসলমান জীবিত থাকতে এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হতে দিবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজিরিন, এজন্য কাদিয়ানী সম্প্রদায় তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। পয়গম্বরকে যারা শেষ নবী মানবে না, তারা কোনোদিন ইমানদার হতে পারে না, তারা কাফের। তাদেরকে যারা কাফের নাম করবে, তারাও কাফের। সম্মানিত হাজিরিন, আমার শেষ কথা, আলোচনা শেষ, একটা কথা শুধু 1 মিনিটে বলবো। এজন্য সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? পরকালের সফরের প্রস্তুতির জন্য সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহর রাসূলকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। সূরা তাওবার 24 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালু নিকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা أحب إليكم من الله ورسوله
ওয়া জিহাদিন ফি সাবিলি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছে, ও নবী আপনি বলে দিন আল্লাহর রাসূল আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ অপেক্ষায় মুসলমান যদি তার পিতামাতা, তার সন্তানাদি, তার স্ত্রী, তার ভাই, তার ব্যবসা বাণিজ্য, তার ওই ঘরটা, যেই ঘরটাকে সে মহাব্বত করে, তার ওই ধন দৌলত যেইগুলা সে অর্জন করেছে আল্লাহর রাসূলের চাইতে ওইগুলাকে যদি বেশি মহাব্বত করে, তাহলে অপেক্ষা করু আল্লাহ তাআলার ফয়সালার। আল্লাহ তাআলার কি ফয়সালা? আল্লাহর রাসূল আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের চাইতেও যদি এই যে বিষয়গুলা আমি আমার আল্লাহর রাসূলের থেকে আমার স্ত্রীকে যদি বেশি মহাব্বত করি, আমার সন্তানদের চাইতেও যদি আল্লাহর রাসূলকে বেশি মহাব্বত না করি, এই কাজগুলা, এই বিষয়গুলোর প্রতি আমার মহাব্বত যদি বেশি হয়ে যায় আল্লাহর রাসূলের চাইতেও, তাহলে আল্লাহ তাআলা বলে তোমরা অপেক্ষা করো আল্লাহ তাআলার আযাবের। ধরে বলেন না নাউযুবিল্লাহ। এজন্য সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহর রাসূলকে। সম্মানিত হাজিরিন, পারবো তো ইনশাআল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসতে? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সবচেয়ে বেশি যে আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, এটার প্রমাণ কি? প্রমাণ লাগবে কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আমার অন্তরে তাদের ভালোবাসা বেশি কিনা এটা বুঝবো কিভাবে? আমার একটা মেয়ে রাস্তাঘাটে গিয়া কোনো ঘাতকের দ্বারা আসে, তার ইজ্জতটা লন্ডন হয়ে গেল, এই খবর আমার কাছে যখন আসে আমার অন্তরটা ব্যথিত হয়, ঠিক কিনা? চোখ দিয়া পানি ধরে কিনা? আমি প্রতিবাদ নেওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য, তার থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য আমি আগায় যাই কিনা? সম্মানিত হাজিরিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো বেদিন যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো পয়গম্বরের চরিত্রের উপর কুৎসা রটনা করে, কালেমাপন করে, এই খবর যদি আমার কাছে আসে আর আমার অন্তরে যদি ব্যথা না লাগে, চোখ দিয়ে পানি যদি না ঝরায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর আঘাত করার কারণে, কালেমাপন করার কারণে আমি যদি প্রতিশোধ পরায়ণ হয়ে তার থেকে তার বিচার গ্রহণ করার জন্য আমি যদি আগে না যাই, তাহলে আমি কখনো পূর্ণ ঈমানদার হতে পারলাম না মুসলমান। সম্মানিত হাজিরিন, শেষ কথা হলো, সবচাইতে যখন আল্লাহর রাসূলকে কেউ গালিগালাজ করে তখন কোনো ইমানদার বসে থাকতে পারে না। সে যদি ইমানদার নিজেকে দাবি করে অবশ্যই সে আগায়া যাবে, প্রতিশোধ গ্রহণ করবে, ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজিরিন, যখন আল্লাহর রাসূলের উপর কেউ আঘাত করে, আল্লাহর উপর আঘাত করে কথা বলে, পৃথিবীর সবচাইতে নরম দিলওয়ালা মানুষটাও নিজেকে ইমানদার দাবি করলে সে গরম হয়ে যায় আর নরম হয়ে থাকতে পারে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাস নামক ইহুদিদের এক ধর্মযাজক তার কাছে গেল, দাওয়াত নিয়ে, দিনের দাওয়াত নিয়ে গেল, দাওয়াত দিল, ইসলাম ধর্ম গ্রহণ করো, আমার নবীকে নবী হিসাবে মেনে নাও। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ওই ফিনহাস ধর্মযাজক সে বলল, ও আবু বকর, তুমি কোন খুদার দাবি নিয়ে আসছো? কোন খুদার দাওয়াত দিয়ে তুমি আমার কাছে আসছো? যেই খুদা, তোমার যেই খুদা দরিদ্র, চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ, তোমার যেই খুদা দরিদ্র, ওই খুদার দাবি নিয়ে তুমি আসছো কিনা দাওয়াত নিয়ে আমার কাছে? আমার দ্বারা সম্ভব না। যখন আল্লাহ তাআলাকে খুতবার মধ্যে প্রত্যেক জুম্মায় আমরা শুনি কিনা, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আবু বকর এই উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলওয়ালা মানুষ, শুনি কিনা আমরা? প্রত্যেক জুমায় এই কথাটা শুনি কিনা আমরা? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আবু বকর সবচেয়ে এই উম্মতের মধ্যে রহম দিলওয়ালা, অত্যন্ত ভালো মানুষ, নম্র ভদ্র, কখনো গরম হয় না। আর যখন আল্লাহ তাআলাকে এই কথা বলে ফেলল, ইহুদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু নরম মানুষটা অত্যন্ত গরম হয়ে গেল, কোনোদিন কারো উপর হাত উঠায় না। এই ইহুদিকে উপর্যুপরি আবু বকর রাদিয়াল্লাহু আনহু থাপ্পড় লাগায় দিল, একটা দুইটা না, অনেকগুলা থাপ্পড় দিল। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিদ মিঠারাই, এবার বলতেছে, ওই ইহুদির বাচ্চা, তোদের সাথে বকর সে আমাকে মারছে, আমার উপর আঘাত করেছে, আমার বাসায় গিয়া পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে, না তুমি ভুল করতেছে, আবু বকর তো মারার কথা না, এটা তো উমরের কাজ। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। রাসূল বিশ্বাস করে না। তো আবু বকর ইতিমধ্যে উপস্থিত, আল্লাহ রাসূল জিজ্ঞাসা, আবু বকর তুমি কি কাজ করছো? আল্লাহ রাসূল, আমি এই কাজ করছি। তারা জিজ্ঞাসা করুন সে কি কাজ করছে। এবার ইহুদির তো পায়জামা গরম, যে যেই
আল্লাহর দাওয়াত, ধর্মের দাওয়াত মুহাম্মদ আবু বকরকে দিল, সে দাওয়াত পায় ঈমান গ্রহণ কইরা সে এত মজবুতি হয়ে গেল, এত বড় ঈমানদার হইল। আর স্বয়ং যার উপর যে আল্লাহর বন্ধু, যে তার উপর দিন আল্লাহ তাআলা পাঠাইছে, মনোনীত করছে তাকে নবী হিসাবে, তো ওনার আল্লাহকে আমি যা বলছি এই কথাটা উনি শোনার পর আমার অবস্থা আরো খারাপ করবে কিনা? সম্মানিত হাজির, এখন সে দেখলো কোনো বাঁচার কোনো কায়দা নাই, এখন মিথ্যার আশ্রয় নিল, সে অস্বীকার, না আমি তো এই কথা বলি নাই। সম্মানিত হাজিরিন, যখন সে অস্বীকার করলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলো, আবু বকর তোমার কোনো সাক্ষী আছে কিনা এই ঘটনার? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো পয়গম্বর, আমার কোনো সাক্ষী নাই। ইতিমধ্যেই আল্লাহ তাআলা আয়াত নাজিল কইরা জিব্রাইলকে পাঠায়া দিছেন নবীর কাছে। জিব্রাইল বলবো, জিব্রাইল যাও আমার দোস্তরে বলো, আবু বকর ওর সামনে এই ইহুদির বাচ্চাটা আমাকে যে গালিগালাজ করেছে, স্বয়ং আমি আল্লাহ তাআলাই শুনেছিলাম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নিয়ে আসছে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহু আকবার বলেন। তো এই যে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত নরম দিলওয়ালা মানুষ, কিন্তু আল্লাহকে যখন গালি দিয়েছে তার ঈমানের পাওয়ারে, ঈমানের বলে বলিয়ান হয়ে নরম দিলওয়ালা মানুষটাও গরম হয়ে উপরি তাকবীর ইহুদিকে লাগায়া দিল। আমরাও বলতে চাই, কোন মুসলমানের নবী আল্লাহকে যদি কোন কুলাঙ্গার, কোন কুচ্ছা রটনা করে গালিগালাজ করে, আল্লাহর অস্তিত্ব নিয়ে কালিমা লেপন করে, তাহলে মুসলমান নরম দিলওয়ালা হতে পারে, পৃথিবীর এক প্রান্তে থাকতে পারে, পাহাড়ের উপরে থাকতে পারে, নদীর কিনারায় বসবাস করতে পারে। মুসলমান প্রতিবাদের জন্য আল্লাহর রাসূলের ইজ্জত হেফাজতের জন্য, তার জীবন দেওয়ার জন্য মুসলমান প্রস্তুত থাকবে, প্রস্তুত থাকবে মুসলমান। ঠিক কি না জুড়ে বলেন চিৎকার দিয়া। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার খোলাসা হলো পরকালের সফরের প্রস্তুতির জন্য দুইটা বিষয়, ঈমান, নেক আমল। সব নেক আমল করব, ঈমান মজবুত করব। ঈমান মজবুতির, ঈমানে মুজবালের যে বিষয়গুলো, এগুলোর উপর ঈমান আনবো। এর পরবর্তী যেই কাজ, আল্লাহ আল্লাহর রাসূলের সবচেয়ে বেশি মহব্বত করব। সবচেয়ে বেশি মহব্বত কেমন? সব চাইতে, সবার চাইতে, সব জায়গার চাইতে, সব বস্তুর চাইতে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমরা সবাই ঈমানের উপর থেকে, ঈমানটা নিয়ে কবরে যেতে চাই তো ইনশাআল্লাহ? আখিরাতের প্রস্তুতি নিয়ে কবরে যাব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের আমলে বরকত দান করুক, হায়াতে বরকত দান করুক, আমাদের ঈমানে মজবুতি দান করুক। সকলেই জোরে বলি আমিন।